তো বাইন্যান্সে যে অফারটা আছে এটাতে কিভাবে আপনি টাকাটা নেবেন এবং কিভাবে আপনারা এখান থেকে টাকাটা পকেটে নেবেন এবং কিভাবে আমরা এখান থেকে জয়েন করব, কিভাবে 100% এখান থেকে জয়েন করতে পারবো, সম্পূর্ণ ট্রিক্সটা আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। অন্যান্য ভিডিওর মতো আমি বলবো না যে এখানে যেতে হবে ওখানে যেতে হবে, ওটা আমি বলবো না। জাস্ট আমি ট্রিকটা দিব এখানে, এই ভিডিওতে শুধু ট্রিকটা দিব এবং কিভাবে এখান থেকে আপনার 100% এই যে ইভেন্টটা আছে এটা কিন্তু 1 মিনিট 2 মিনিটের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে। তো এই 2 মিনিটের 60 সেকেন্ডের ভিতরে আপনারা কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন সেই ট্রিক্সটাও একটু আমি আপনাদেরকে দিয়ে যাব। তো এর জন্য প্রথমত আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করার পর অনেকেই এখানে ব্যানার খুঁজে পাই না। প্রথম প্রশ্ন আমরা ব্যানার খুঁজে পাই না, তো ব্যানারটা আমরা কোথায় দেখতে পাবো এখানে? তো সেটা দেখার জন্য প্রথমত আমরা বলবো কোথায় যাবেন। প্রথমত এই যে ব্যানারগুলো আছে এইভাবে সরাবেন, ঠিক আছে? আমি কিন্তু সরাচ্ছি। তারপর এই যে ব্যানারটা আছে এই ব্যানারের উপরে একটা ক্লিক করবেন। তো এই ব্যানারের উপরে যখন ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর একটু জাস্ট ওয়েট করবেন এখানে। তো একটু আমার লোডিং নিচ্ছে, তো আপনারা এখানে লোডিং নিবে। তারপর এখান থেকে আমরা সবার নিচে যাব। নিচে যাওয়ার পর এখান থেকে আমরা ভিউ মোড়ে ক্লিক করব, ঠিক আছে? এখান থেকে আমরা এখান থেকে কী করব, ভিউ মোড়ে একটা ক্লিক করব। তারপরে আবার সবার নিচে আসবো। এখানে দেখেন লেখা আছে কোথায়, এখানে লেখা থাকবে যে লার্ন এন্ড আর্ন। এখানে দেখেন এই যে ব্যানারটা আছে এটাতে কিন্তু লার্ন এন্ড আর্ন। এখান থেকে জয়েনের উপরে ক্লিক করবেন। তো জয়েনের উপরে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের টাস্কগুলো কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন? আশা করি দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন আমাদের এই যদি টাস্কটা করি তাহলে আমাদেরকে দিবে $1, $1 BUSDT। প্রথম যে টাস্ক আছে BUSDT, তারপরে শিবা, তারপরে এখান থেকে KNC, তারপরে এখান থেকে ফ্রন্ট। এগুলো কিন্তু এর আগে আসছিল, তো এগুলো হয়তো আবারও আসবে। তবে সবার আগে যেই টাস্ক দুইটা আসবে, সবার আগে যেই টাস্ক দুটো আসবে এটা BUSDT এবং শিবা। তো এই দুটা অ্যান্সারগুলো দেওয়া হয়ে গেছে। আর নিচের যে টাস্কগুলো এগুলো আসবে, এগুলো কখন আসবে, সঠিক আসবে কি না সেটা কিন্তু বলা যাবে না, তবে আসতে পারে। তো সেগুলোর অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে অ্যাক্টিভ থাকতে হবে। তো আমি এই অ্যান্সারগুলো কিন্তু সবার আগে দিয়েছিলাম, যখন এটা আসে পোস্ট করে তখনই আমি অ্যান্সারগুলো দিয়ে রাখছিলাম আমার সেকেন্ড চ্যানেলে। হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানে না, কারণ আমার এই ছোট্ট একটা চ্যানেল বলে অনেকেই অ্যাক্টিভ থাকে না। কারণ এই ছোট্ট একটা চ্যানেল থেকে ভাই কী যে ইনকাম হয় সেটা শুধু যারা থাকে অ্যাক্টিভ তারাই জানে। 2 দিনে $80 কম দিছি ইনস্ট্যান্ট পেমেন্ট। তো ফ্রেন্ডস এখানে আমরা কি করব, এখন বাইন্যান্সটা ওপেন করলাম, ব্যানারটা খুঁজে পেলাম। এখন আমাদের কি করতে হবে, টাস্কগুলো কীভাবে কমপ্লিট করব, তাই না? তো টাস্কগুলো কমপ্লিট করার জন্য প্রথমত আমাদের যখন এটা ইভেন্টটা শুরু হবে একটার সময় যখন ইভেন্টটা শুরু হবে ওপেন করবেন। তারপরে এই জায়গাতে সেমভাবে আমি যেভাবে আসলাম আপনারা ওইভাবে যাবেন। তারপরে এই জায়গাতে একটা স্টার্ট কুইজের উপরে ক্লিক করবেন পটাপট, খুব তাড়াতাড়ি। এবং যদি আপনার নেট স্পিড স্লো থাকে তাহলে ভাই হবে না। তো এখান থেকে জাস্ট এই এরো বাটনে ক্লিক করবেন। এভাবে এরো বাটনে এই সম্পূর্ণ যে টাস্ক, এই যে দাগগুলো আছে না, এগুলো কিন্তু এখানে ক্লিক করে করে এরকম সম্পূর্ণ করতে হবে। তারপর এখানে লেখা থাকবে যে স্টার্ট কুইজ, এখানে স্টার্ট কুইজ লেখা থাকবে। তবে এখানে একটা কন্ডিশন, যদি তারা সিস্টেম করে, শুনবেন আগে, যদি তারা সিস্টেম করে যে নতুন ইউজারদের জন্য, যারা অ্যাকাউন্ট করছে কেওয়াইসি করছে শুধু তাদের জন্য, তারা যদি এরকম সিস্টেম করে তাহলে আপনার এখানে নট ইলিজিবল লেখা থাকবে অথবা অলরেডি রিডম এরকম এই লেখাটাই থাকবে। এখানে কোনো ক্লেম লেখা আসবে না। আবারও বলতেছি, যদি তারা যদি সিস্টেম করে যে নতুন ইউজারদেরকে দিবে, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে আপনার অলরেডি রিডম এই লেখাটা আসবে। আর যদি সবাইকে দেয় তাহলে কিন্তু সবাই এখান থেকে জয়েন করতে পারবে, ঠিক আছে? একদম ক্লিয়ার। তো এরপরে এখানে স্টার্ট কুইজে ক্লিক করবেন। এখানে আপনাকে সাপোজ একটা অ্যান্সার করবে। এখানে মনে করেন যে এটা একটা কোশ্চেন, এটা অ্যান্সারগুলো দেওয়া আছে, এখানে আপনাকে দিতে হবে, অ্যান্সারগুলো দিতে হবে। তো আমি যদি আমার টেলিগ্রামে যাই, টেলিগ্রামে আসার পর আমি যদি একটা পোস্ট আপনাদের দেখাই, দেখেন সাপোজ মনে করেন আমরা টেলিগ্রাম, এটা আমার বাইন্যান্স। সাপোজ মনে করেন এটা আমার বাইন্যান্স অ্যাকাউন্ট। আমার এই কুইজের জায়গায় একটু লক্ষ্য করবেন। মনে করেন যে আমার এটা বাইন্যান্স অ্যাকাউন্ট ওইটা। তো এটা অ্যান্সার, এটা প্রশ্নটা ওইটা। আর এখন অ্যান্সার এখানে দেওয়া আছে 1 নম্বরে অ্যান্সার। তবে আপনার মনে করেন আমার এই অ্যান্সারটা, এই প্রশ্নটা আমার 1 নম্বরে আছে, এই প্রশ্নটাই আপনার 5 নম্বরে থাকতে পারে। এইটা আপনাকে লক্ষ্য করতে হবে। আবার মনে করেন ইউজিং বিএনবি টু পে ইজ ট্রেডিং ফিস উইল গ্রান্টেড ইউজার ডিসকাউন্ট। এই যে এটা প্রশ্ন, এটা কিন্তু আমার 1 নম্বরে আছে, আপনার হয়তো 5 নম্বরে থাকবে, 4 নম্বরে থাকবে, এটা আপনাকে দেখতে হবে। তো সাপোজ
এটা হচ্ছে আপনাকে অ্যান্সার দিছে, তো অ্যান্সারটা কী দিবেন? ট্রু। আমরা যেরকম পরীক্ষা দেই, পরীক্ষা দেওয়ার সময় আমাদের কি করে, আমাদেরকে হচ্ছে এখানে 5টা, এটা একটা কোশ্চিন, এটা হচ্ছে কোশ্চিন, এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই 4 নাম্বার এটা হচ্ছে আমাদের অ্যান্সার শিট, এটা কোশ্চিন, এটা হচ্ছে অ্যান্সার শিট। এখন এই 4টা থেকে আমাদের কোনটা হবে সেটার উপরে আমাদের একবার ক্লিক করতে হবে, ঠিক আছে? জাস্ট এভাবে একটা ক্লিক করবেন। সাপোজ মনে করেন যে এইটা হচ্ছে আমার রাইট হবে, তো আমি এটাতে জাস্ট একটা এইভাবে ক্লিক করব। দেখেন আমি এইভাবে একটা ক্লিক করলাম, তারপরে এই পাশে একটা লেখা থাকবে যে নেক্সট কোশ্চেন, তো ওই নেক্সট কোশ্চেনে যাবেন। নেক্সট কোশ্চেনে যাওয়ার পর আবার আপনাকে একটা প্রশ্ন করবে, 4টা হচ্ছে উত্তর দিবে, 4টার ভিতরে যেটা হবে একটা টিক মার্ক দিবেন, নেক্সটে করবেন। এভাবে সম্পূর্ণটাগুলো যখন হয়ে যাবে, সাপোজ 5টা কোশ্চেন করবে, এই 5টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি এখানে দিয়ে রাখছি, ঠিক আছে? তো ওই 5টা যখন হয়ে যাবে আপনাকে এখানে কংগ্রেস জানাবে, অর্থাৎ এখানে আপনার একটা অটোমেটিক ভেসে আসবে কি, এখানে আপনার অটোমেটিক একটা কংগ্রেস লেখা চলে আসবে। তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা আমার ক্লেম হয়ে গেছে। তো ক্লেমটা যখন হয়ে যাবে, তো ওটা চেক করার জন্য উপরে একটা দেখতে পাবেন যে হিস্টোরি, ওই হিস্টোরিতে দেখতে পাবেন। তো এটা হচ্ছে আমি বের হয়ে যেহেতু আসলাম, বের হয়ে গেছে, তো এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে। জাস্ট আপনাদের এতটুকুই। তো এখন হচ্ছে মেন যে ট্রিক্সটা, সেই ট্রিক্সটা কী? তো ফ্রেন্ডস, সেই ট্রিক্সটা হচ্ছে আমাদের এখানে সবার আগে আমরা কীভাবে রিওয়ার্ডটা ক্লেম করব। আমি যে ট্রিকটা দিব, আশা করি প্রত্যেকেই আমার কমিউনিটি থেকে প্রত্যেকেই ক্লেমটা করতে পারবে। তো সেই ট্রিক্সটা কি? সেই ট্রিক্সটা কি? আপনাকে ভাই বই পড়তে হবে, আপনাকে বই পড়তে হবে। বই না পড়লে কিন্তু আপনি পাস করতে পারবেন না। তো অনেকে এখন বলতে পারেন বই পড়বো কেন? তো ভাই বইটা কী পড়বেন সেটা আমি এখন আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। তো ফ্রেন্ডস, এখান থেকে কাজ করতে গেলে একটু হার্ডওয়ার্ক করতেই হবে, তাছাড়া কোনো ইনকামের সোর্স নেই। সাপোজ মনে করেন আপনি এখানে অ্যান্সারটা পাইছেন, ওখানে কোশ্চিন পাইছেন, অ্যান্সারটা দেখতে দেখতে এদিকে ওইদিকে দেখতে দেখতে আপনার সময় শেষ, তাহলে তো পাবেন না। তো সেটা থেকে বাঁচার জন্য, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ট্রিকটা আমি বের করছি। আমার জানা মতে এটা এখন আপনাকে কেউ বলে নাই, হয়তো আমি বলতেছি প্রথম। তো আপনারা হয়তো জানেন, বিভিন্ন কমিউনিটিতে আছেন, কেউ বলছে নাকি জানি না। তো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। তো মনে করেন যে আমাদের ইভেন্টটা এখনও আসে নাই, ইভেন্টটা কিন্তু একটা সময় আসবে। তো তার আগে আমাদের কি করতে হবে? পড়তে হবে, পরে আমাদের মুখস্থ করতে হবে। এখানে দেখেন, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। আমার কিন্তু প্রথমটা মুখস্থ হয়ে গেছে, আমি দেখলেই বুঝতে পারবো। তো সাপোজ মনে করেন যে এখানে দেখবেন যে ইউজিং, আপনাকে মুখস্থ করতে হবে না, যা শুধু মানে এমন একটা মুভমেন্ট নিতে হবে যাতে আপনি যে কোনো জায়গায়, সাপোজ আপনি এক জায়গায় বেড়াইতে গেছেন, ট্রেন স্টেশনে এই প্রশ্নটা দেখলেন, আপনি বলে যেন দিতে পারেন, এরকম একটা ধারণা ক্ষমতা রাখবেন। আপনারা তো সবাই পরীক্ষা দিচ্ছেন, এটা তো বলতে হবে না। তো জাস্ট এখানে এভাবে দেখবেন যে ইউজিং বিএনবি টু পে ট্রেডিং, জাস্ট এতটুকু মনে রাখলে হবে। সমস্ত প্রশ্নটা আপনাকে মনে না রাখলে হবে, জাস্ট আপনাকে একটু থিম নিতে হবে যে এইটা থাকলে আমি এইটা বুঝতে পারবো। তো ফ্রেন্ডস, এখানে হচ্ছে আমরা কি দেখব, এখানে আমরা দেখব জাস্ট প্রশ্নটা, এখানে কিছু একটা দেখতে হবে, জাস্ট শুধু কয়েকটা সংখ্যা দেখতে হবে যে পে ইউজিং বিএনবি টু পে ফর ট্রেডিং, এর অ্যান্সারটা কী হবে? ট্রু, ঠিক আছে? এর অ্যান্সারটা হবে ট্রু। তো আমি সাপোজ একটা দেখলাম, প্রশ্নটা দেখলাম যে ইউজিং বিএনবি টু, ওইখানে লেখা থাকবে যে ফলস না ট্রু, ওইখানে শুধু 2টা অপশন থাকবে, ফলস না ট্রু। তো আপনি দেখবেন এখানে ট্রু আছে, তো ট্রুটাই হয়, এভাবে আপনাকে দেখতে হবে। তারপরে আপনাকে এখানে দেখতে হবে হোয়াট আর দি ইজ হোয়াট আর দি এসান্টাইল স্টেপ টু গেট স্টার্ট। এখান থেকে আপনাকে জাস্ট এতটুকু দেখতে হবে। এটা কি আছে? সিলেক্ট অল অ্যান্সার। সিলেক্ট অল অ্যান্সার মানে কি? ওইখানে আপনার এরকম একটা অপশন থাকবে, অথবা ওইখানে 4টা অপশন থাকবে। ওইখানে মনে করেন এরকম একটা ঘরের ভিতরে 4টা অপশন থাকবে, ওই 4টাতে আপনি টিক মার্ক দিবেন। এখানে একটা টিক মার্ক দেওয়ার অপশন থাকবে, জাস্ট এখান থেকে আপনারা এইভাবে ক্লিক করবেন, ওই 4টাতেই সিলেক্ট হয়ে যাবে। 4টাতেই সিলেক্ট হয়ে যাওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এখানে সিলেক্ট অল অ্যান্সার, অর্থাৎ সমস্তগুলোকে সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপর এখান থেকে বাইন্যান্স ফিক্সেবল সেভিং, এটা ওখানে লেখা থাকবে ট্রু ফলস। তো এখান থেকে জাস্ট আপনারা কী দেখছেন? ফলস। তো ফলসের উপরে ক্লিক করে দেবেন, ভাস্ট। এভাবে আপনাকে করতে হবে, ঠিক আছে? এই ট্রিকটা কিন্তু খুব মোস্ট একটা ইম্পর্ট্যান্ট। আপনারা যদি একটু খালি এটা থিমসটা নিতে পারেন, তাহলে এখান থেকে আমি আশা করি 60 সেকেন্ডে আপনারা একটা কোশ্চিন, একটা টাস্ক কমপ্লিট করতে পারবেন। আর বর্তমান সময় 2টা টাস্ক যেহেতু আসে, এই 2টাই একটু দেখবেন। আর নিচের যে টাস্কগুলো আসবে ওগুলা এখনও পাওয়া যায়নি, যদি আসে আমি দিব, তখন আপনারা ওগুলা তো মুখস্থ তো হবে না, এমন সময় আসবে, ওটা ইভেন্ট চলাকালীন আসতে পারে। তো সেগুলো জাস্ট আপনাকে দেখে দেখে ফাস্ট করতে হবে।
তো এতটুকুই ছিল প্রসেস। যদি ভালো লাগে তাহলে করবেন, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন। আর বাজে কমেন্ট করবেন না ভাই, কারণ আমি এখানে কোনো ফেক নিউজ বা ফেক এয়ারড্রপের আমি এখানে ভিডিও কোনো শেয়ার করি না। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক চাই, আর বন্ধুদের মাঝে শেয়ার চাই। আর নতুন হলে খুব তাড়াতাড়ি আমার কাছে চলে আসেন, আমার এই ছোট্ট একটা চ্যানেলকে সাপোর্ট করেন।